আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। জরুরি অবস্থা জারির বিধান সংশোধনে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমত হয়েছে বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তবে রাজনৈতিক কারণে এর যেন অপব্যবহার না হয়। এছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত হওয়া গেছে আজকের সংলাপে। দেশে এখন পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির আইন সংশোধন ও সংযোজন প্রস্তাবনা আসে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। বলা হয়, যুদ্ধ পরিস্থিতি ও অভ্যন্তরীণ গোলযোগ সহ দুর্যোগের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যাবে। দীর্ঘ আলোচনা শেষে সব রাজনৈতিক দল জরুরি অবস্থা জারির আইন সংশোধনের বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা ঘোষণাকালে কি অধিকার, নাগরিকদের কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি জামায়াতের পক্ষ থেকে, আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। এই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন, যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামী বৃহস্পতিবার। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ শুনানি শেষ হলে আদেশের জন্য এই দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এই মামলায় আসামিদের অব্যাহতি চেয়েছেন। বিএনপির নেতৃত্বে উন্নত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক দিশা এবং গণতন্ত্রের পথে ফিরবে। নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, 17 বছরের অপশাসন উৎখাতের পর এখন লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ও উন্নত করা। এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই, বহুদিনের সংগ্রাম, বহু মাতার কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। নতুন বাংলাদেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। এর আগে সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। দলের মহাসচিবের আগমনে সিলেটের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর এবারের লড়াই দেশ গঠনের। নাটোর শহরের স্বাধীনতা চত্বরে সমাবেশে এসব কথা বলেন তিনি। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা। কিন্তু 5 আগস্টের পর সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গেছে। মৌলিক সংস্কার
সরকার জুলাই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলেও তিনি জানান। কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ। পরে বনপাড়ায় আরেকটি পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে কোনো বক্তব্য দেয়নি জামায়াত। তবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়ে তিনি চলতি মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আরও জানান, জাতীয় সমাবেশ থেকে জামাতের নেতারা নির্বাচনের পরিবেশ যেন অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি তুলে ধরবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এই জন্যই বলছি ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন, এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না। লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন ওই এলাকা থেকে আন্দোলনকারীরা সরে না যাওয়ায় সাউন্ড গ্রেনেড এবং পানি ছোড়া হয়। এ সময় পুলিশ এবং আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। 11 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সাউন্ড গ্রেনেড, জলকামান ও পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত কাকরাইল মোড়। 3 দফা দাবিতে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের এই অ্যাকশন। সেখান থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। সাউন্ড গ্রেনেড মারিছে, এটা একজনের সাউন্ড গ্রেনেড মারি এই জায়গাতে একবারে পড়ে গেছে। ওই তার জুতাটা দেখেন রক্ত অবস্থা, প্রচুর রক্ত পড়ছে তার। চাকরিতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আমাদের এই শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। আমাদের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে, আইন উপদেষ্টা থেকে। আমাদের এই আশ্বাস পর্যন্তই রয়েছে, কেন হয় নাই, এক জায়গাতেই বাধা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন। এ সময় কাকরাইল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এইভাবে কথা ছিল যে ওইখানে গিয়েই এরা চলে আসবে, কিন্তু আসলে পরে তো যেটা দেখা গেল যে তারা আসলে ওইখান থেকে আর সরবে না। তো যেহেতু সরবে না, আমরা তখন বাধ্য হয়ে কিন্তু তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি, আগে সময় দিয়েছি যে আপনারা এর মধ্যে না গেলে কিন্তু অবৈধ জনতা ঘোষণা করবো, এরপরে কিন্তু আপনাদের ডিসপার্স করবো। আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে, তাও আমরা ওইভাবে হার্ড লাইনে যাইনি, ঠেলে দিয়ে পুশ করে কিন্তু আমরা পাঠাইছি। গুরুত্বপূর্ণ এই সড়ক ছেড়ে দিতে পুলিশ কয়েক দফায় অনুরোধ জানালেও সাড়া না দেয়ায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআরের আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয়ে ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যারা দায়িত্বশীল আচরণের মাধ্যমে কাজ করবেন তাদের ভয়ের কোনো কারণ নেই বলেও তিনি জানান। বিগত 2024-25 অর্থ বছরে 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান। প্রত্যেক কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন অর্থনীতির মূল চালিকা শক্তি বলে জানান এনবিআর চেয়ারম্যান। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। 82.7% তরুণ রাজনীতিতে অংশ নিতে চান না। মাত্র 3.2% তরুণ রাজনীতিতে অংশ নিতে আগ্রহী।
গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। আজ রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে সহিংসতা আছে, আর এ কারণে ৫৮.৭% তরুণ রাজনীতিতে অনাগ্রহী। এছাড়া ৫৬.৪% তরুণ মনে করেন রাজনীতিতে দুর্নীতি এবং আদর্শের ঘাটতি রয়েছে। প্রতিবেদনটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ তরুণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মত, আগামী নির্বাচনে বিজয়ী হবার দৌড়ের শীর্ষে থাকবে বিএনপি, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত এবং এরপরেই রয়েছে এনসিপি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৪৮% হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিকেলে জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে বিবিএস। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুনের মূল্যস্ফীতি গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭.৪৮% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর থেকে ২০২৫-এর জুন পর্যন্ত কোনোভাবেই ৯% নিচে নামেনি মূল্যস্ফীতি। বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%। গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৩৫%। এরপর থেকে প্রতি মাসে মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.০৫%। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ৩ ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ৪ ক্রিকেটার। শেখ মেহেদী ও শরীফুল ইসলামের সঙ্গে এদিন রওনা দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের জার্সিতে সাইফুদ্দিন সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে তার ১৪ মাসের অপেক্ষা ফুরালো। বারবার আসা যাওয়ার মধ্যে থাকা বাংলাদেশের ২৮ বছর বয়সী অলরাউন্ডার এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা পাকা করতে চান। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ক্রিকেটার জানান, নিয়মিত পারফরমেন্স করে দলে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার প্রথম টি-20-তে মুখোমুখি হবে দুই দল। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে, চেষ্টা করে ছাড়িয়ে যাওয়া, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। আমি চেষ্টা করছি চট্টগ্রামে ম্যাচে খেলাটা যাওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। এর সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জরুরি অবস্থায় রাজনৈতিক অপব্যবহার ঠেকানোর বিষয়ে ঐকমত্য রাজনৈতিক দলগুলোর, উপজেলায় আদালত সম্প্রসারণে রাজি। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশাবাদ, না হলে দেশ পিছিয়ে যাবে, মব কেসি তৈরি হবে, মন্তব্য মির্জা ফখরুলের। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনায় যেতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুনর্বহাল সহ ৩ দাবি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।